বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলমান মিথ্যাচার রাজনৈতিক অপপ্রচারের প্রতিবাদে রাজধানীর উত্তরায় বিএনপির উদ্যোগে আয়োজন করা হয় বিশাল বিক্ষোভ মিছিল। মঙ্গলবার বিকেলে হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে আজমপুর থেকে শুরু হয়ে উত্তরা স্কয়ারে গিয়ে শেষ হয় এই বিক্ষোভ মিছিল। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দলটির ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিন আফাজ। মিছিলটি আজমপুর থেকে শুরু হয়ে হাউস বিল্ডিং মোড় অতিক্রম করে উত্তরা স্কয়ারে পৌঁছালে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। কর্মসূচি শান্তিপূর্ণ আচরণ এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ উপস্থিতি বিএনপির সাংগঠনিক শক্তির পরিচয় বহন করে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অনেকেই একে উত্তরার সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বৃহৎ ও গোছালো রাজনৈতিক প্রদর্শন হিসেবে বিবেচনা করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিয়ে একটি গভীর ষড়যন্ত্র চলছে এবং তারেক রহমানকে নিয়েও একটি গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমরা বিএনপি এবং তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একই সূত্রে গাঁথা। আজকে তারেক রহমান এবং খালেদা জিয়াকে নিয়ে যে অপপ্রচার হচ্ছে, সেই অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে আপনারা এখানে হাজার হাজার জনতা উপস্থিত হয়েছেন। বাংলাদেশের পক্ষের সকল শক্তি আমরা ঐক্যবদ্ধ থাকলে এই বাংলাদেশ নিয়ে কেউ সিনেমিনি খেলতে পারবে না। বন্ধুরা, আজকে ঢাকা 18 আসনে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব এবং যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব। এই সংস্কার নামে তালবাহানা করে বাংলাদেশের আগামী নির্বাচনকে পিছানোর কোনো পায়তারা আপনারা করবেন না এবং জনগণ সেটা মেনে নেবে না। বিএনপি রাজপথে বিগত সময় ছিল, এখনো আছে। দীর্ঘ 18 বছর আমাদের নেতা কর্মীরা হাজার হাজার মামলা খেয়েছে, বাড়িঘর ছেড়ে পালিয়েছিলেন, অনেকে গুম হয়েছে, অনেকে আহত হয়েছে, অনেকে পঙ্গু হয়েছে। তারপরও বিএনপি পিছু হটে নাই। আগামী দিনে বিএনপি সকল দায়িত্ব নিয়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে। আমি তত্ত্বাবধায়ক যে বর্তমান অস্থায়ী সরকারের কাছে অনুরোধ করব, দ্রুত নির্বাচনী তফসিল ঘোষণা করুন। রাকিব ইদ্রিস, আমার বার্তা, উত্তরা।